সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো, মানে যারা 4 বছরের কোর্সে রয়েছো নতুন সিলেবাসে 4 ইয়ার্স ফরম্যাটে, তোমাদের এবার 4th সেমেস্টার যাদের হবে, মোটামুটি তোমরা 4th সেমেস্টারে দেখো, 3rd সেমেস্টার 2nd সেমেস্টারে তোমরা পড়ে তার একটা আইডিয়া তোমাদের হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু পাল্টে গেছে, মানে এখানে সাজেশান নোটস এগুলো মানে ওইভাবে কিন্তু কাজ করে না, মানে এখানে পুরোই পড়ে যেতে হবে তোমাকে। হ্যাঁ, সাজেশান আমরা প্রোভাইড করি, সাজেশান মানে আমাদের বিভিন্ন ক্লাস হয়ে যাওয়ার পরে যে নোটসটা আমরা দিই ওটাই কিন্তু সাজেশান হিসেবে কাজ করে, এবং সেগুলো আমাদের নিজেদের তৈরি, নিজেদের হাতে লেখা। তো স্বাভাবিকভাবে আমাদের যে অনলাইন টিউশন সেটা কিন্তু আমরা শুরু করে দিচ্ছি ফেব্রুয়ারি মাসের প্রথম উইক থেকেই। কেননা তোমাদের 3টে সাবজেক্ট আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে এবং অপারেটিং সিস্টেম আছে। এই 3টে সাবজেক্টের সিলেবাস কিন্তু অনেক বড়, এবং এটা আমরা স্টুডেন্টদের সাথে একমত যে সময়টা কিন্তু সত্যিই এখন কম। কেননা এখন মানে ইভেন্ট সেমেস্টারের সময় কিন্তু কম এই কারণেই, কেননা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 4 মাস হাতে সময় রয়েছে। কিন্তু পরীক্ষাটা যদি জুন মাসে হয় তাহলে 4 মাস সময় রয়েছে, কিন্তু এবং স্বাভাবিকভাবে পরীক্ষাটা জুন মাসেই হওয়ার কথা, কেননা সেটা ইভেন্ট সেমেস্টার যে আমরা জানি জুন মাসে হয়, সেটা এবার ইউনিভার্সিটি নোটিশ দেবে কবে হবে পরীক্ষাটা। কিন্তু মানে মে মাসে তোমাদের আবার সিএ এক্সামগুলো যদি চালু হয়ে যায়, তখন আমরা দেখেছি স্টুডেন্ট আবার বিজি হয়ে পড়ে। আমাদের ক্লাসটা চলে কিন্তু স্টুডেন্ট আবার বিজি হয়ে পড়ে। শুধু তো আমরা পড়ালেই হলো না, স্টুডেন্টকেও তো পড়তে হবে। তো সেই জন্যই আমি বলছি সময়টা খুবই কম, কিন্তু 3টে সাবজেক্টের সিলেবাস যথেষ্ট বড়। কেননা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক বড়, কেননা এর মধ্যে ডেটাবেস ডিজাইন আছে, তারপরে রিলেশনাল অ্যালজেব্রা আছে, এসকিউএল প্রোগ্রামিং আছে, পিএল এসকিউএল আছে, ট্রানজাকশন ম্যানেজমেন্ট আছে, কোয়ারি অপটিমাইজেশন আছে। এই কোয়ারি অপটিমাইজেশন, ট্রানজাকশন প্রসেসিং এগুলো কিন্তু সব অ্যালগোরিদম বেসড, ঠিক আছে? এগুলো কিন্তু অ্যালগোরিদম। এবং আরেকটা জিনিস হচ্ছে নর্মালাইজেশন যেটা আছে ওটা অনেক বড়, এবং ডেটাবেসের নর্মালাইজেশন খুব ভাইটাল একটা চ্যাপ্টার। এবং নর্মালাইজেশনের মধ্যেও কিন্তু আমাদের অ্যালগোরিদম আছে, টেবিল ডিকম্পোজিশনের ওপর অ্যালগোরিদম আছে। তো অনেক রকমের এখানে অ্যালগোরিদম আছে। তারপরে আমাদের মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি মিনিমাইজ করার জন্য, নাম্বার অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি মিনিমাইজ করার জন্য অ্যালগোরিদম আছে। তো এই সাবজেক্টগুলো আমরা ধরে পড়াই, এবং যেগুলো কোড ওরিয়েন্টেড, প্রোগ্রাম ওরিয়েন্টেড পেপার, সেগুলো আমরা ধরে ধরে পুরো কোড বুঝিয়ে পড়াই। সেই জন্য আমাদের সময় বেশি লাগে, এবং আমরা বিভিন্ন বই ফলো করে পড়াই। তার একটা আমাদের হ্যান্ড রিটেন নোটস তৈরি করা আছে, এবং আমরা দীর্ঘদিন ধরে ম্যাকআউট ইউনিভার্সিটি বিসিএ পড়াচ্ছি, সেই কারণে আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে। সেই জন্য স্টুডেন্ট যদি একটু আগে থেকে আসে তাহলে আমরা ধরে পড়াতে পারি, এবং সময়টা হাতে কম সেটা স্বাভাবিকভাবেই আমি বললাম। তো সেটা প্র্যাকটিক্যাল মানে রিয়ালিটি, সেটা আমাদেরকে ধরে নিয়েই এগোতে হবে। কিন্তু আমি বলবো ফেব্রুয়ারি মাসে তোমরা যদি জয়েন করতে চাও, তো আমি বলবো লেট না করে তোমরা স্কলে ফোন নাম্বারে কথা বলতে পারো। আর আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং প্রত্যেক মাসে সেটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং সেটা নট রিফান্ডেবল। আর এখানে ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, তাই এখানে স্টুডেন্টের যখন যেরকম ডাউট হবে, সেই মানে ডাউট ওরিয়েন্টেড কোয়েশ্চেনগুলো স্টুডেন্ট সরাসরি ফ্যাকাল্টির সাথে করতে পারে, এবং সেটা অন স্পটই সেগুলো কিন্তু ফ্যাকাল্টি তাকে সলভ করে দেয়। এবং পরবর্তীকালে কোনো অসুবিধা হলে, পড়তে গেলে কোনো নোটস কিছু বুঝতে না পারলে, সেটা সঙ্গে সঙ্গে স্টুডেন্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারে, সেটা আমরা পরে আবার স্টুডেন্টের সাথে যোগাযোগ করে সেই জিনিসগুলো তাকে আবার নেক্সট ক্লাসে আমরা বুঝিয়ে দিই। তো এখানে সুবিধাটা কী হবে, টিউশন নিলে তোমার পড়াটা আরও তাড়াতাড়ি এগোবে। এবং যারা নিজে নিজে সেলফ স্টাডি করে পড়ছো সেটা খারাপ না, সেটা ভালো। তো সেক্ষেত্রে কিছু কিছু সাবজেক্ট আমি নিজেও সেলফ স্টাডি করে পড়েছি। এবার সবাই তো এটা সমান না, ম্যান টু ম্যান ভ্যারি করে। তো যদি মনে হয় কোনো কোনো পেপার এরকম আছে যে ডিফিকাল্ট মনে হচ্ছে, অ্যালগোরিদম অনেক রয়েছে, তো সেগুলো তোমরা কোনো প্রাইভেট গাইডের হেল্প নিতে পারো। আমাদের কাছেই যে আসতে হবে তার কোনো মানে নেই। তো আমরা তো সেমেস্টার পড়াই, পাশাপাশি অনেক আমরা কোর্সও করাই, মানে আইটির ওপরেই বিভিন্ন কোর্স আমরা করাই, এবং সেমেস্টারের একটা ফরম্যাট আছে। আমি এটা বলি যে যদি তুমি সেমেস্টার টিউশন কারোর কাছে যদি নাও, তাহলে সেই সেমেস্টার পড়ানোর অভিজ্ঞতাটা যেন তার থাকে। মানে ম্যাকআউট ইউনিভার্সিটির এই বিসিএ পড়িয়েছেন অনেক দিন, মানে এরকম অভিজ্ঞতা সম্পন্ন স্যারের কাছেই তোমরা পড়ো, কেননা তার কাছে রিসোর্সটা অ্যাভেলেবেল থাকবে। যেমন আমাদের কাছে রিসোর্সটা অ্যাভেলেবেল, আমরা প্যাটার্নটা জানি যে কী ধরনের কোয়েশ্চেন আছে, এবং কিভাবে তার অ্যান্সার করতে হয়, কোন টপিকগুলোর উপর জোর দিতে হবে, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। তো এগুলো কিন্তু এবং কোয়েশ্চেনের যে সলিউশন যেগুলো আমরা নিজেরা তৈরি করেছি, সেগুলো স্টুডেন্টকে আমরা পড়ানোর সময় দেখাই, স্টুডেন্টকে সেগুলো আমরা দিয়ে দিই। তো সেগুলো স্টুডেন্ট দেখে বুঝতে পারে, কারণ বইয়ের অনেক সলিউশন আছে, বইয়ের অনেক টপিক আছে যেগুলো পড়ে বোঝাটা কিন্তু স্টুডেন্টের পক্ষে ডিফিকাল্ট।
তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা যদি যোগাযোগ করতে চাও তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।